আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে রমজান সংশ্লিষ্ট একটি বিষয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে মাহে রমাদানের আদব ও হাকিকত। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটি বর্ণনা আছে যে মাহে রমজানে রোজা নষ্ট হয়ে যায়, মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এরকম ৬টি বিষয় আছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে চোখের রোজা। তো আমরা আজকে এই চোখের রোজা নিয়েই কথা বলতে চাই, কারণ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই মূলত রোজা পরিপূর্ণতা লাভ করে। রোজা মানে তো উপবাস করা নয় শুধু, রোজা মানে হচ্ছে যাবতীয় পানাহার ও অন্যান্য যে গুনাহের কাজগুলো আছে সেগুলো থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখার নামই হচ্ছে রোজা। সেজন্য আজকের বিষয় হচ্ছে চোখের রোজা। চোখের রোজার কয়েকটি বিষয় উল্লেখযোগ্য। সেটা হচ্ছে যে চোখের দৃষ্টি অবনত রাখা, মন্দ বিষয় বা কুদৃশ্যের প্রতি দৃষ্টিপাত না করা, আল্লাহর স্মরণ থেকে বিরত বা উদাসীন করে এমন জিনিস দেখা থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ বিষয়ের দিকে দৃষ্টি দেওয়া বা নজর করা শয়তানের বিষাক্ত একটি তীর সাদৃশ্য। যে ব্যক্তি আল্লাহর ভয়ে এই কাজ পরিত্যাগ করে, আল্লাহ প্রদত্ত বিশেষ ঈমানের বদৌলতে সে অন্তরে এক অবর্ণনীয় স্বাদ উপভোগ করে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ৫টি বিষয় রোজাদারের রোজা নষ্ট করে দেয়। যথাক্রমে ১ নাম্বার, মিথ্যে কথা বলা। রোজাদার ব্যক্তি যদি রোজা রাখে পাশাপাশি মিথ্যে কথা বলে, এটা তার রোজাকে নষ্ট করে দেবে। ২ নাম্বার হচ্ছে চগলখড়ি বা কুটনামি করা, যেটা আমরা বলতে পারি যে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগিয়ে দেওয়া। ৩ নাম্বার হচ্ছে পেছনে নিন্দা করা, যেটাকে আমরা বলি যে গীবত করা। পেছনে একজনের নিন্দা করে বেড়ানো, গীবত করে বেড়ানো, তার বিরুদ্ধে কুৎসা রটানো, এই কাজটাও রোজাদারের রোজাকে নষ্ট করে দেয়। ৪ নাম্বার হচ্ছে মিথ্যা কসম করা। আমরা সাধারণত গ্রামে বা সব জায়গায় মানুষ কিছু হলে এটাকে প্রমাণ করার জন্য কসম কাটি। সেই কসমটা যদি হয় কোনো মিথ্যা বিষয় নিয়ে কসম কাটা হয় প্রমাণ করার জন্য, সেটাও আমাদের রোজাকে নষ্ট করে দিবে। সর্বশেষ এবং ৫ নাম্বার হচ্ছে কাম ভাব নিয়ে দৃষ্টিপাত করা। তো যৌনতা হেফাজত করতে না পারা, এইটাও আমাদের রোজাকে নষ্ট করে দেবে। সুতরাং এখানে ২টা হাদিস আমি আজকের আলোচনায় উল্লেখ করার চেষ্টা করেছি। আমাদেরকে এই রোজা যদি সুন্দর করে রাখতে হয়, তাহলে চোখের রোজা যথাযথভাবে আদায় করতে হবে। আজকে এই পর্যন্তই রাখছি। আবার পরবর্তী বিষয়ে ইনশাআল্লাহ দ্বিতীয় যে টপিকটি আছে সেটা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।